কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের ঘনিষ্ঠ সহযোগী ঘিসল্যান্ড ম্যাক্সওয়েলের কারাগারের সিসিটিভি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ভিডিও প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে কিভাবে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে নেওয়া হয়েছিল এবং সে সময় নিরাপত্তা ব্যবস্থা কতটা কঠোর ছিল। ডিউজে জানায়, প্রকাশিত ভিডিওগুলো নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের ধারণ করা। এখানেই 2020 সালে গ্রেপ্তার হওয়ার পর প্রথমে রাখা হয়েছিল ম্যাক্সওয়েলকে। এই কারাগারেই 2019 সালে জেফ্রি এপস্টাইনের মৃত্যু হয়, যা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। ভিডিওতে দেখা যায় কঠোর নজরদারির মধ্যে ম্যাক্সওয়েলকে জেলকর্মীদের পাহারায় চলাফেরা করতে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এপস্টাইনের মৃত্যুর পর কোনো ঝুঁকি এড়াতে ম্যাক্সওয়েলের উপর সর্বোচ্চ পর্যায়ের নজরদারি রাখা হয়েছিল। এরপর 2021 সালের নভেম্বর মাসে নিউ ইয়র্কের এমডিসি ব্রুকলাইন থেকে ম্যাক্সওয়েলকে সরিয়ে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশন টালাহাসিতে। বর্তমানে তিনি সেখানেই সাজা ভোগ করছেন। ডিউজের সূত্র বলছে, সিসিটিভি ভিডিও প্রকাশের উদ্দেশ্য এপস্টাইন ফাইলস ঘিরে চলমান জল্পনা ও ষড়যন্ত্র তত্ত্বের জবাব দেওয়া এবং তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করা। বিশেষ করে ম্যাক্সওয়েলের নিরাপত্তা ও কারাগারে তার অবস্থান নিয়ে যেসব প্রশ্ন উঠেছিল সেগুলোর প্রেক্ষিতে এই ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টাইন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করেছে, যেখানে যৌন পাচার নেটওয়ার্ক, ক্ষমতাবান ব্যক্তিদের যোগাযোগ এবং তদন্তের গোপন দিক উঠে এসেছে। ম্যাক্সওয়েলের সিসিটিভি ফুটেজ প্রকাশ সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।